الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم اللهم صل على وعلى آل سيدنا الله رب العرش جس کو جو میرا بن سے ملا لا رب العرش جس کو جو میرا بن سے ملا بجتی ہے نینوں میں نعمت رسول اللہ کی اللہم وعلى قبر میں لہرائے گے تک حشر چشم نور کے قبر میں لہرائے گے تک حشر چشم نور کے جلوہ فرما ہوگی جب طلب ات رسول اللہ کی
اللهم بسم الله الرحمن الرحيم ولسوف يؤتيك ربك فترضى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب صل وسلم وبارك عليه نام محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے نام محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے دونوں جہاں دونوں جہاں دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے نام محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے یاد نبی کا گلشن گلشن مہک لگتا ہے مہک لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے محفل میں موجود ہے آقا ایسا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے لب پر نغمے صلی اللہ کے ہاتھوں میں کشکول ہاتھوں میں کشکول دیکھو تم سرکار کا منگتا کیسا لگتا ہے دیکھو تم سرکار کا منگتا کیسا لگتا ہے نام محمد نام محمد کتنا میٹھا میٹھا لگتا ہے دونوں جہاں سرکار کا مجھ کو صدقہ لگتا ہے غوث کتب ابدال کلندر سب ان کے محتاج سب ان کے محتاج غوث کتب ابدال کلندر سب ان کے محتاج سب ان کے محتاج میرا داتا میرا داتا میرا داتا ہر داتا کا داتا لگتا ہے
मेरा दाता हर दाता का दाता लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। याद नबी में रोने वाले हम दीवानों को, हम दीवानों को लाख पुराया हुआ फिर भी अपना लगता है। लाखों पुराया हुआ फिर भी अपना लगता है। दोनों जहां सरकार का मुझको सदका लगता है। उपस्थित আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের ব্যবস্থাপনায় দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের মধ্যে আজিমুশান ৪৮তম বারের মতন পবিত্রতম 12 দিন ব্যাপী জশ্নে ঈদ মিলাদে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই মাহফিলের সম্মানিত সদর গ্রামী মোহতারামি মুকাররমি বাংলাদেশ জমিয়তুল মুদারিসিন কেন্দ্রীয় সংসদ চট্টগ্রাম মহানগরের সুযোগ্য সভাপতি, জমিয়তুল মুদারিসিনের সহসভাপতি, জানাশীন ইমামে আহলে সুন্নাত অধ্যক্ষ আল্লামা কাজী আবুল বয়ান হাশিমি সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের জান আরজ গুজারের মধ্যে 12 দিন ব্যাপী মাহফিল চলতে লাগলো। পিএসপি ফ্যামিলির সুযোগ্য চেয়ারম্যান, আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের প্রধান উপদেষ্টা আলহাজ সুফি মোহাম্মদ মিজানুর রহমান ইসাফুরি মাদ্দাজিল্লাহুল আলী, যাদের অভ্যর্থনার মধ্যে আজকের মাহফিল শাহজাদা মৌলানা কাজী আবুল ইহসান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী, শাহজাদা মৌলানা কাজী আবুল বুরহান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী। আজকের এই মাহফিলে 1 নয় 2 নয় 8তম দিবস পরিচালিত হচ্ছে। আজিমুশান মাহফিল শুভকর সফলতার দিকে এগুচ্ছে। আজকের এই মাহফিলের মধ্যে আমি গোলামের বাচ্চা গোলাম হাজির হতে পারলাম, মোলাকাত দেওয়ার সুযোগ পেয়ে গেলাম। মঞ্চ ভরপুর মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে এজাম, আশিকে রসুল, মুক্তদর, মুস্তাহার, মুস্তানাদ, নায়েবে মুস্তফারা, অসংখ্য এই দরবারের মুহিবরা, মুরিদানরা, ভক্তরা, দূর দূরান্ত থেকে আগত মেহমানরা, হাশিমিয়া দরবার আলিয়া শরীফের অসংখ্য প্রেমিকরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে যদিও বা লিফলেটের মধ্যে আমার নাম এসে গেল, আমি কোনো বিষয়ভিত্তিক তকরিরের আলোচনার সুযোগ নিতে পারিনি, কারণ এখান থেকে আরো 2টো প্রোগ্রাম এখনো বাকি রয়ে গেল। ইতিমধ্যে 2টো প্রোগ্রাম শেষ করেছি আলহামদুলিল্লাহ। আপনারা যেমনিভাবে গোলামির জন্য আসতে লাগলেন, যেই দিন থেকে আঞ্জুমানে মুহিব্বানে রসুল গাউসিয়া জিলানী কমিটি বাংলাদেশের দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে আমি ঢুকার সুযোগ পেলাম, ওই দিন থেকে আজ করতে পেরেছি তা না। বাস্তব প্র্যাকটিক্যাল না দেখলে কেউ বুঝতে পারে না। বাইরের থেকে দেখেছিলাম, হুজুরের রফাকত পাইতে খুব কষ্ট করছিল, যেহেতু আমরা কম বয়সী। আকাবেরিনদের কাছ থেকে শুনেছিলাম। আর যখন দরবারে হাশিমিয়া আলিয়া শরীফে আসতে শুরু করলাম,
সত্যিকার ইমামে আহলে সুন্নাত মুস্তাফার আশেক প্রেমিক কাকে বলে, মুস্তাফার পদাঙ্ক অনুসরণকারী কাকে বলে, প্র্যাকটিক্যাল মিয়ারে মুস্তাফা যার কাছ থেকে পাওয়া যেত উনি হলেন আমাদের পাশে শোয়া ইমামে আহলে সুন্নাত। আসুন বাবারা ভাইরা, আমি ছোট্ট এক টুকরো আয়াত দিয়ে আমার বক্তব্য সূচনা করেছি। যেখানে বাগানের মধ্যে ফুলের কোনো অভাব, আমার ভাই সময় নিতে পারলো না, আমার আরেকটা প্রোগ্রাম আছে বলে দৌড় দিয়ে চলে আসলাম। অন্যথায় এক একজন ফুল, এক একজন বাগানের গাছ, আলেম নয় আলেম বানাবার কারিগররা এখানে, সুবহানাল্লাহ বলবেন না? হার গুলেরা রঙ্গ বইয়ে দিগারাস্ত, এক এক ফুলের এক একটি খুশবু আছে না নাই? আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি, ইমামে আহলে সুন্নাত শেখুল মাশায়েখ, পড়ান না পড়লেও কদম বকদম হাঁটলেও আলেম বনে যাওয়ার সুযোগ পেয়ে যেতেন, সুবহানাল্লাহ। সেই জন্য বন্ধুরা আমার এক টুকরো আয়াতে কারিমা তেলাওয়াত আনলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আম্পারা শরীফের মধ্যে আল্লাহর কোরআনের সহি তরজমা হলো, অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ কান্না বন্ধ করে দিন, আপনার কান্না বরদাস্ত করতে পারছি না। কারণ আমার প্রিয় রাসূল মার গর্ভ থেকে একদিনের শিশু নবী দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের মধ্যে ৪৮তম বছর, সেই ঈদে মিলাদুন নবী, যেই নবী একদিনের শিশু নবী। অনেকের প্রশ্ন জাগ্রত হয়, নবী নাকি ৪০ বছর পরে নবী? খোদার কসম, আল্লাহর রসুলের এলান পেয়ে গেলাম, আমার মাহবুব তো ৪০ বছর পরে নবী নয়, আদম বানাবার ১৪,০০০ বছর আগে আমার নবী। ঠিক কিনা? এই জন্য বাংলাভাষীরা বলে না, কেউ বা বলে নবীজি কাবারি কাবা, কেউ বা বলে নবীজি কাবারি বাবা, যার সুখেতে খানায় কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী, শাফাতের কান্নারি, শাফাতের কান্নারি মদিনা ওয়ালা, ইয়া নবীজি, ইয়া নবীজি মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরের পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল, নয়শা গোলাপ নয়শা পুতুল নূর আল্লাহর, ইয়া নবীজি মুস্তাফা নবী, ইয়া নবীজি মুস্তাফা নবী। বাবারে এরকম নাত পড়ো সময় বলে আল্লাহর কোরআন থেকে জিজ্ঞাসা করতে গেলাম, মাওলাজি তোমার নবীকে আদম সবচাইতে আগের মানুষ, আদমের নসল দিয়ে আমরা, আল্লাহ আদমের আগে কে? সবাই বলে যে আদম নাকি নবীর বাবা, বলে যে খবরদার আমার নবী আদমের বাবা। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই কারণে আলা হযরতের কাছে গেলাম, কোরআনের আয়াত দেখে ফেললাম, কদ জাআকুম মিনাল্লাহি নূর। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আলা হযরতের বাণী উঠে গেল, মানুষ কখন নূর কখন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ তো মাটি দিয়ে, মানুষ তো বাতাস দিয়ে, মানুষ তো পানি দিয়ে। যখন বাতাসে ছিল না, মাটিয়ে ছিল না, পানিয়ে ছিল না, কুনতু নবিয়ান ওয়াল আদামু বাইনাল মায়ে ওয়াত তিন। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ।
আনা নবিয়ুন ওয়াল আদাবু বাইনার রূহে ওয়াল জাসাদ। অসংখ্য হাদিসে পাক। যোগ্য বন্ধুরা, দরবারে হাশেমিয়া আলিয়ার মধ্যে আগত মেহমানরা, মুরিদানরা, মুহিবরা 48 বছরের নূহের কিস্তি দাঁড় করাইতে লাগলেন। আল্লামা হাশেমি বাবা যান কোন খেলা খেলায় গেলেন বিশ্বের জগৎবাসীরা। এই কারণে আলা হযরতের আরেকটা কলি এসে যায়, খৌফা নরক রেজা জরা তু তু হে আবুদ মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। খৌফা নরক রেজা জরা तू तो है अब्द मुस्तफा, तेरे लिए अमान है, तेरे लिए अमान है, सल्ले अला सल्ले अला। দুনিয়ার জগৎবাসীরা আলা হযরত নিজেকে নিজে ইন্ডিকেট করতে লাগলেন। ইমানের পুক্তগি দেখেন, এই আহমদ রেজা তোর কিসের বই, কিসের সংকট, মামলা কি, নামাজ রোজা হজ যাকাত আছে না নাই? বলে যে না না না, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আপনি জান্নাতে ঢুকে যাবেন। ওলামায়ে কেরামের বহর আছে, বুকে হাত দিয়ে বলেন দেখি, একবার যেতে পারবেন? ডকুমেন্ট দেখানো যাবে? কথা বলতে হবে। না না না, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না, ঈমান মজবুত করতে হবে। আল্লাহর দয়া ছাড়া জান্নাত পাওয়াটা অসম্ভব। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য আলা হযরত মুদা মেরে দিলেন, খৌফে নারক রিজা যারা তু হে আব্দে মুস্তাফা। এ আহমদ রেজা বইয়ের কারণটা কোথায়? তুই না আমার নবীর গোলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। তুই না আমার নবীর গোলাম, আর নবীর গোলামিও করব, জাহান্নামেও যাব, এটা হতে পারে না। আহমদ রেজা ইমামে আলা হযরত 14 শতাব্দীর মুজাদ্দিদ, বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন। এই সুন্নিরা তোদের ভয়ের কোনো কারণ নাই, ইমামে আহলে সুন্নাত। সুবহানাল্লাহ। আল্লামা হাশিমি রহমতুল্লাহ আলাইহি ইমামতের দাওয়া দিয়ে গাজী দ্বীন-ই মিল্লাত শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি ইমামতের দাওয়া নিয়ে সারা বিশ্বের সুন্নিদের ইমামের দাওয়া ইমামে আলা হযরত নিয়ে তাক লাগাইয়ে দিলেন। খবরদার খবরদার খবরদার, নবীর গোলামি কর, জান্নাত তোকে কসমিন কালের জন্য ধরে রাখতে পারবে না। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য কোন শায়ের, मैं गुलाम मुस्तफा हूँ, मेरे हालत न पूछो। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওবা একটু এফেক্ট একটু বাড়াই দেন। मैं गुलाम मुस्तफा हूँ, मेरे हालत न पूछो, मुझे देख कर जहन्नम, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, मुझे देख कर जहन्नम को भी आ गया पसीना, न कलीम का तसव्वुर न ख्याल तू रसीना, मेरी आरज़ू मोहम्मद, मेरी आरज़ू मोहम्मद, मेरी जोस्तजू मदीना।
मुस्तफा हूँ मेरे अजमत न पूछो मेरा दिल मेरा दिल मेरा दिल बना है काबा मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना मेरा दिल बना है काबा मेरा जिगर मदीना नकलीमों का तसव्वुर न ख्याल दूर सीना मेरे आरज़ू मोहम्मद मेरे जुस्तजू मदीना नकली मौका तसव्वुर सारा दुनिया मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जगह में मुझे दुश्मनों न छेड़ो मेरा है कोई जगह में जब मेरी मौत आए আমার ইমামে হাশিমি রহমতুল্লাহ আলাইহি শেখুল মশায়েখ উস্তাদুল আসাতিজা মুঝে দুশ্মনো না ছিড়ো মেরা है कोई जगह में जब मेरी मौत आए जब मेरी मौत आए तो मेरी सामने मदीना नकलीमों का तसव्वुर नकलीमों का तसव्वुर न ख्याल दूर सीना मेरी आरज़ू मोहम्मद मेरी जुस्तजू मदीना नकलीमों का तसव्वुर सारा दुनिया নাতের কলি বেশি বললো মধ্যে কথা খতম করা যাবে না ইমামে আলা হযরত আজিমুল বরকত ইমামে ইশকে মোহাব্বত বইয়ের কোনো কারণ নাই এই আহমদ রেজা কেন বইয়ের কারণ নাই নামাজ দিয়ে জান্নাত রোজা দিয়ে জান্নাত হজ দিয়ে জান্নাত যাকাত দিয়ে জান্নাত বলেছে না 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 নবীর গোলামি দিয়ে জান্নাত পাওয়া যায় আল্লামা ইমাম الله أكبر يا رسول الله يا غوث الأعظم دستگیر زندہ باد দরবারে হাশিমি আলিয়া ৪৮ বছরের মেহনত হুজুর কাবলা সার্থক হয়ে গেল এই জন্য আমার ভাইদের কাছে বিনয়ী আবেদন এই 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী সুন্দর সফর করতে পারা নয় সারা বাংলার মুহিবরা মুরিদানরা ভক্তরা যারা এসে গেল বসে গেল জান্নাত জাহান্নামের পাওয়ার ক্ষমতাও নাই আপনাকে আটকিয়ে রাখতে পারবে সেই জন্য আমার রাসূল যখন প্রথম একদিনের শিশু নবী সরসজদায় মাবুদ রাখার হক সে আরজ কি বলবেন না সুবহানাল্লাহ সরসজদায় মাবুদ রাখার হক সে আরজ কি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি হাবলি উম্মতি সারা দুনিয়া আসুন জগতের বন্ধুরা কথা বলতে গেলে পারতেই থাকেন আমার প্রিয় রাসূল পৃথিবীর জমিনে
একদিনের শিশু নবী, ঘন্টাও হয় নাই, উম্মতের মায়ায় কান্নায় পড়ে গেলেন, বিশ্বকে তাক লাগাইয়ে দিলেন। অনেকেই বলে যে 40 বছর পরে নবী। আর আমার আল্লাহ আমার মুস্তাফার প্রেমের মধ্যে পড়ে কোরআনের আয়াত নাযিল করে দিলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তফসিরের মধ্যে গিয়ে মেরা মেহবুব ऐसा वो सुल्तान है, मेरा महबूब ऐसा वो सुल्तान है, बन गई जिसकी उम्मत भी खैरुल उमम। सारा दुनिया অসংখ্য নাতের কলি পাওয়া যায় আমার মাহবুবে মুস্তাফার কারণে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আলা হযরতের আরেকটা কলি দিয়ে স্পষ্ট করে দে, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। খাতেমুল अंबिया है हमारा नबी, खातिमुल अंबिया है हमारा नबी, सारे नबियों का आका, सारे नबियों का आका, सबसे औला वो आला, सबसे बाला वो वाला, कौन देता है देखने को चाहिए, कौन देता है देखने को चाहिए, देने वाला है, देने वाला है, सबसे औला वो आला, सबसे बाला वो वाला, जिसको शाया के अर्श खुदा पर जुलूस, जिसको शाया के अर्श खुदा पर जुलूस है, वो सुल्तान वाला, सबसे औला वो, सबसे बाला वो। বাবার কষ্ট লাগে? আমার নবী নবী নাম, কেউ বলে বাবার মতন, কেউ বলে দাদার মতন, কেউ বলে মাটির মানুষ, কেউ বলে যে পাওয়ারলেস, কেউ বলে যে গুণাগার, কেউ বলে যে বিয়ে শাদী, কেউ বলে যে রাষ্ট্রপতি, কেউ বলে যে ঘরানা মামলা, কেউ বলে যে রাষ্ট্রপ্রধান। খবরদার, আমার প্রিয় মাহবুবের মামলা এমন মকাম এসে গেল, সুবহানাল্লাহ। পৃথিবীর জগৎবাসীরা আমার মাহবুবের মামলাটা ক্লিয়ার করে দিলেন। আমার মাহবুবের মামলায় আল্লাহ নিজে ঘোষণা দিলেন, খবরদার খবরদার খবরদার, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। আমার নবীর মতন মানুষ তো দূরের কথা, বাবা তো দূরের কথা, সাধারণত দূরের কথা, 18,000 মখলুকাত তো দূরের কথা, মাওলা কেমন নবী বানাইলেন, বলে যে খবরদার, আমার নবীর মতন কোন নবীকেও বলা যাবে না। আমার নবী আকা সমস্ত নবীদের, আর আমার নবীর উম্মত হওয়ার কারণে সমস্ত নবীর উম্মতের আকা আমার নবীর উম্মত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরতের মামলায় তেরা মুসনদ নাজ है अर्शे बरी, तेरा मोहर मेरा सग रूह अमी, तू ही सर वारे हर दो जहां है शाह, तू ही सर वारे हर दो जहां है
साहब तेरा मिसिल नहीं है खुदा की कसम तेरा मिसिल नहीं है खुदा की कसम है कलाम इलाही में शम्सुद्दुहा सलातुनिया বাবারা কষ্ট লাগে যদি আলা হযরতের কলি দেখে একটু করে নেমে আসি কোরআন সুন্নাহ যেখানে মিশ্রণ করা আছে আরেকটা কলি সুবহানাল্লাহ বলবেন না वो खुदा ने मर्तबा तुझको दिया ना किसी को मिले ना किसी को मिला একটু জোরে বলুন না সুবহানাল্লাহ ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার নবীকে কোন নবী বানাইয়ে দিলে মোরা একটু খুলে বলো না 48টি বছর দরবারে হাশিমিয়া আলিয়া শরীফের মধ্যে গুজরান হচ্ছে অকাতরে মানুষের হুজুম হচ্ছে মওলা কোনো বান্দা মানে না ইমামে আহলে সুন্নাত আমাদের কাছ থেকে পর্দা নিল আরো মানুষের মোহাব্বত বাড়তে লাগলো ঠিক কি না মরেও অমর আছে না নাই মরা বলবেন তো নবীর মামলা কি হবে নবীর গোলামের মামলা যদি এই হয় আউলিয়া আল্লাহে লা ইয়ামুতুনা ওয়ালাকিন ইয়ান্তাকিলুনা মিন তারিন ইলা দার উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ ওইটা কি মরতে পারে কলবে মকানি করে গত বছর একটু করে ইঙ্গিত দিয়ে দেখাই দিয়েছিলাম ও আল্লাহ এত পানির মোহরা কোত্থেকে আসলো জুপসে পানি কোত্থেকে পড়তে লাগলাম রাতের গভীরতায় যখন ইয়াদগারি করতে গেলাম ওরে হাসান রিজাক জেনে না শুনে না ইমামে আহলে সুন্নাত স্বাভাবিকভাবে দাওয়া নিতে হয় নাই এটা মুস্তাফার পক্ষ থেকে ইঙ্গিত পাওয়ার কারণে আমার এই দাওয়ার মধ্যে আমি অধীরভাবে বসে গেলাম আর আমি মুস্তাফার গোলামদের মামলা কি হয় দেখে যা জোরে বলুন না সুবহানাল্লাহ ওরা এন্তেকারের পর অমর থাকে চোখের মতন চোখ থাকলে দেখার মতন দেখার আগ থাকলে কানের মতন কান শোনার থাকলে অরিজিনাল গোলামি ডাক যখন দিয়ে দেন উত্তর লাগাই দে জোরে বলুন সুবহান একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ আমার উদ্দেশ্য ছিল অন্যদিকে যাব না ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা অনতি বিলম্বে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি বেমা সাগর যখন হচ্ছে আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না জিবরিলকে পাঠাইলাম আমার নবীর কান্না বন্ধ করো আমার নবী এলান দিলেন ইয়া রাসূলুল্লাহ জিবরিল বলতে লাগলেন কান্না বন্ধ করেন আমার নবী এলান দিলেন জিবরাইল তুমি কি পাগলামির মধ্যে পড়লে এখনো কি আমাকে চিনতে পারো নাই তুমি কি মনে করলে সাধারণ মানুষের মধ্যে আমি একজন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমাকে হরণ বাজিয়ে পাঠাইলেন আপনার কান্না বন্ধ করাইতেন বলেছে জিবরাইল এতদিন তুমি কোথায় ছিলে মার গর্ভ থেকে আগমন করে চোখের পানির নহর শুরু করে দিলাম কান্নার মধ্যে আসি নয় কিয়ামত পর্যন্ত আমি কান্না ভেজা চোখ নিয়ে আমার দেবের দরবারে উঠব আমার একজন উম্মতকেও জাহান্নামে রাখা যাবে না আর নায়েবে রাসূলরা বছরের মধ্যে একবার ঘুরে ঘুরে মুজাদ্দিদে দ্বীন মিল্লাত সুন্নিয়তের এই ইমাম বানিয়ে এক একটি এলাকার মধ্যে একজন দাঁড় করায় ওরা ঈদে মিলাদুন নবী দাঁড় করাইবে মাজারাত তৈরি করবে প্রতি সপ্তাহের মধ্যে খানকা বানাইবে গিয়ারবে শরীফ পড়বে গৌসিয়া শরীফ পড়বে না বছরে একবার ঈদে মিলাদুন নবী 12 দিন ব্যাপী সাজায় দেবে একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এই জন্য জিজ্ঞাসার জবাব চাই অনেক মাহফিলে গতকালকে বাসখালীতে ছিলাম জিজ্ঞাসা করলাম বাবারা কত বছর ধরে 80 বছর 70 বছর বয়স আল্লাহ যত দামি সম্পদ তুমি বানাইলেন ইমামে আহলে সুন্নাত মা বা জন্ম দেওয়াটা সার্থক হলো
48 বছর ঈদে মিলাদুন নবী, আর একদিন নয়, 2 দিন নয়, 12 দিন ব্যাপী কেউ যেন না উঠে না পারে, কেউ যেন ছটকে না যায়, কেউ যেন দুর্বলতা বোধ না করে। অসুখ থাকলে 1 দিন, বিমার থাকলে 2 দিন, কষ্টের মধ্যে থাকলে 3 দিন, 12 দিনের ভিতর একবারও যদি কেউ এসে গেলি তকদির ফলে গেল। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য, আমার মুনিবি মৌলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবি মৌলা দেখো জগৎ বরণ্য, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সোনা দুনিয়া আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। আছে না নাই? একটু জোরে বলতে হবে বাবা। ওজনটা আমি বাংলা তো কম পড়তে পারি, তো আবার এখন রিক্সেল দিচ্ছি। সারা বাংলার আনাচে কানাচে ডিস্ট্রিক্টে ঘুরতে হচ্ছে, কারণ আমরা সুন্নিরা আগে 7 ভাগ 8 ভাগ ছিলাম, ঠিক না? এখন সুন্নিরা কয় ভাগ? আরো জোরে বলেন না। আর যখন আমি বাগের মধ্যে ছিলাম তখনও সবার প্রোগ্রাম 60 থেকে 70% আমার কাছে ছিল। একটু জোরে বলেন না। আর যখন 1 ভাগ হয়ে গেল, কথা বলেন না, ইমাম আহলে সুন্নাত, আমি বলবো সামনে বলাটা উচিত না, এই চেয়ার সাক্ষী, খোদার কসম, এই ইমাম আহলে সুন্নাত জানসিন আহলে সুন্নাত অধ্যক্ষ মহোদয় আল্লামা আবুল বয়ান হাশিমি মাদ্দাজিল্লাহুল আলী, আমার 2 বন্ধু আসলেন ওনার এই রফাকতের মধ্যে। হুজুর হুজুর কেবলা থাকতে আপনি নিয়ে আসেন, হাসান রেজাকে আমরা দাওয়াত দেবই দেব। অধ্যক্ষ সাহেব বললেন, এমন একটি সময় আসবে ইমাম আহলে সুন্নতের কেরামত দেখতে পাবে, হাসান রেজাকে তালাশ করেও পাওয়া যাবে না, প্রতিদিন চাইলেও মিলবে না। এমন একটি সময় আসবে ইমাম আহলে সুন্নাত সব কিছু জানে, সব কিছু বুঝে, প্রতি সময়ের মধ্যে দাওয়াত দিয়ে হাসান রেজাকে আসবে। জুড়ে বলুন সুবহান। অনেকদিন পর, 1 বছর 2 বছর পার হয়ে যাওয়ার পর একদিন কদমে আসলাম, হুজুর মিট করে আমাকে দেখে হেসে দিলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইমামে আহলে সুন্নাত স্বাভাবিক কোনো মামলা নয়, অবিকল সুন্নতে মুস্তাফার পায়রবি, রাতের গভীরতার মধ্যে তাহাজ্জুদের নামাজ। ইনুস কোম্পানির ঘরের মধ্যে আমি সচক্ষে দেখেছি। সুবহানাল্লাহ। একই ধারাবার মধ্যে 10 মিনিট, 12 মিনিট, 14 মিনিট কি পরে জানি না, টুক 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 পড়তে আসেন, সালাম ফিরাইলেন। হুজুর এতক্ষণ কিসের নামাজ, এতক্ষণ কিসের ওয়াজিফা? আসান রাজা তুই বুঝিবে না, তুই আজ গুরু হওয়া। আসান রাজা তুই বুঝিবে না, তুই গুরু হওয়া। আবার মনে কিছু আল্লাহ মনে করে ফজরের নামাজের পূর্ব মুহূর্তে আমাকে ডেকে এনে বুকের সাথে মিলাইলেন। হাসান রেজা, যখন তুমি দেরি দেখতে লাগলে ওই সময় মামলা হয়ে আছে, না জানি আমি কি পড়তেছিলাম, আমি কোথায় ছিলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বড় নাজের খেলাম, এটা আমার কানে শোনা, চোখ দিয়ে দেখা, হুজুরের সামনাসামনি আমি ভয়াক্রান্ত হলাম। আব্বাকে জিজ্ঞাসা করলাম, বাবা এরকম হয়? বলে যে জি হ্যাঁ, অনেক সময় আউলিয়া ইকরামের বড়ি দাঁড়িয়ে থাকে, কিন্তু তার রূহ গিয়ে অনেক জায়গায় তাসাররুফাত করে, ঠিক কিনা? এই জন্য আল্লাহ কবুল করুন। বাবারে আজকে তো ঈদে মিলাদুন নবী, সব চাইতে ইমাম আহলে সুন্নতের বড় কেরামত হলো 48তম বছর আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী। খোদার কসম, এর উপর আর কোনো কেরামত দরকার আছে? আরো জোরে বলতে হবে।
বাবারে, আমি মনে করি যারা হুজুরকে ভালোবাসেন 12 দিন ব্যাপী যে মিলাদুন নবীর মধ্যে আপনারা শরীক সামিল হবেন। অর্থ স্বার্থ কিছু দিতে না পারলে শারীরিক কায়িকভাবে এসে শরীক হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যথার টাইমে টের পেয়ে যাবেন। এই জন্য আমি বললাম মৌলাই করিম কত দামি সম্পদ ঈদে মিলাদুন নবীকে বানাইলেন। ইমাম আহলে সুন্নাত 12 দিন ব্যাপী 48তম বছর, আর আমার বয়স থাকতে লাগলো 54 বছর। সুবহানাল্লাহ। 14 বছরের মধ্যে আমার প্রশ্ন এসে গেল, আব্বা মৌলানা আব্দুল মালিক রহমতুল্লাহ আলাইহি ইমাম আহলে সুন্নাত কোন পাগলামিয়ে পেল 12 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবী। আব্বা ওই মুহূর্তে আমার উপর একটা দাবি দিয়ে দিলেন, হাসান রেজা মিলাদুন নবী এখনো টের পাও নাই, সুন্নতে ইব্রাহিমী তোমরা কোরবান করো। খবরদার, আমার নবীর ঈদে মিলাদুন নবী হলো সুন্নতে ইলাহি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী সুন্নতে ইলাহি। এ আমার পুত্র, একটু ইয়াদগারি কর, আমি তোর বাবা হিসেবে ডিক্লেরেশন দিয়ে গেলাম, খবরদার কোরবানির গরু যদি 1 লাখ টাকা দিয়ে হয়, ওই সময় 2008 সন আমাকে এলান দিলেন, লাস্ট একদম আগে এই 12 দিন ব্যাপীর প্রশ্ন ছিল, আমাকে এলান দিলেন আল্লাহর কোরআনকে একটু তল্লাশি দিয়ে দেখ। এখন দিতে 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 2008 সনে যখন আসলাম, আব্বা পৃথিবীর জগতের মধ্যে সবচাইতে দামি সম্পদ কি? পেলাম হীরার টুকরা। ঠিক কিনা? হীরার উপরে দামি কিছু আছে? তারপরে যদি বলি জান, জানের উপরে আর কিছু আছে? যদি বলি মা, তাও বাবা, তাও প্রেসিডেন্ট, না বলবেন? কথা বলতে হবে। বন্ধুরা আমার, আজকে একটা মৌকা এসে গেল, মুনিবের দরবারে বড় ফয়সালা চাই। 48তম বছর আমার ইমাম আহলে সুন্নতের বড় কেরামত বললাম, খোদার কসম এটা নিয়ে রিচার্জ করতে বসলাম আমাদের ছাত্রদের জন্য। ও আল্লাহ, সারা বিশ্বের জগতে দামি 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 সেরা দামি কোন জিনিস বানাইলে? উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কেউ উত্তর দেয় না। একদিন আমার আব্বু আমাকে বললেন, বাবা একটু রিচার্জ করে দেন। যেতে 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 আর যখন এই আয়াতে কারিমায় হাত পড়ে গেল, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। লাম তাকিদ কদ তাকিদ মৌলাই করিম এলান দিলেন 48 বছর ইমামে আহলে সুন্নাত হাশমিয়া আলিয়া দরবার শরীফের মুহিবরা, ভক্তরা, মুরিদানরা, ওলাদেরকে ভালোবাসার মুহিব মুরিদানরা হুঁশিয়ার সাবধান, আমার মুনিব পক্ষ থেকে আজকের এলান কেউ বলবেন না জানি। আল্লাহর কুরআন বলতে লাগলেন, মনি মুক্তাব হীরা স্বর্ণ চাঁদি মা বাবা জানের চাইতো দামি হলো আমার নবীর মামলায় ঈদে মিলাদুন নবী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলামায়ে কেরামের বহর, আমি ছোট্ট ছেলে, আমার ভুল হতে পারে না? কথা বলেন, আমার ভুল হতে পারে না? তাহলে এর চাইতে দামি একটা জিনিস দেখান। সুবহানাল্লাহ বলেন না। ভুল হওয়াটা আমার স্বাভাবিক। সেই জন্য এই আয়াত থেকে একটু নিপুণভাবে দেখেন। লাকাদ লাম তাকিদ কদ তাকিদ মান্নাল্লাহ, আল্লাহ বড় এহসান কি দিয়ে করলে? তুমি মুনিবের পক্ষে জান দিয়ে, মাল দিয়ে, সম্পদ দিয়ে, রাজত্ব দিয়ে, প্রেসিডেন্ট দিয়ে, বাংলাদেশের ভূখণ্ড দিয়ে, নিঃশ্বাস দিয়ে, অক্সিজেন দিয়ে, নাইট্রোজেন দিয়ে, মেঘমালা দিয়ে, পশু পাখি দিয়ে বলে যে না না না, ঈদ বাধা ফিহিম রাসূলা। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লামা হাশেমি রহমতুল্লাহ আলাইহি বিশ্বকে তাক লাগাই দিলেন, অন্য কোনো কানে হাত লাগাই নাই।
48 বছর কিয়ামত পর্যন্তের জন্য সুন্নি জনতারা মুক্তি কেমন করে পাই সেই পথ বাতলাইয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এই জন্য একটু ইঙ্গিত দিলাম, আজকের মাহফিলে যারা আসলেন, আজকের মাহফিলে যারা বসলেন, যারা গরু দিয়ে, ছাগল দিয়ে, মহিষ দিয়ে, গয়াল দিয়ে, হরিণ দিয়ে, বিভিন্ন জান দিয়ে মাহবুবের মাহফিল সাজাইলেন, ওদের মামলায় আমি মানুষ হতে পারি, আমি মানুষ হতে পারি অতি নগণ্য। আমার মুনিবি মৌলা দেখো জগৎ বরণ্য, আমার মুনিবি মৌলা দেখো জগৎ বরণ্য। আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ, আমি প্রেমিক হতে পারি জীর্ণ শীর্ণ। যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালো আমি মানুষ হতে পারি অতি সামান্য। সারা দুনিয়া আমার মালিক মুখতার পিয়া নবী, আমার মালিক মুখতার পিয়া নবী। যার হাতে সকল ভান্ডারের চাবি, ভান্ডারের চাবি। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, সুবহানাল্লাহ বলবেন না? আমার মালিক মুখতার প্রিয় নবী, যার হাতে সকল সম্পদের চাবি, সম্পদের চাবি। আমার সম্পদ হতে পারে অতি সামান্য, আমার সম্পদ হতে পারে অতি সামান্য। আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য, আমার দাতা মহাদাতা বিশ্বের জন্য। আমি মানুষ হতে পারি অতি নগণ্য। সারা দুনিয়া ইমাম আহলে সুন্নাত আল্লামা হাশিমিয়া দরবার আলিয়া এমন প্রশিক্ষণ দিলাইয়ে দিলেন, পৃথিবীর জগৎকে মাথায় দিলেন, যারা আসবি মর্যাদা বাড়া হয়ে যাবি। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ? এখন যদি এলান দিতে যাই, সারা দামি যখন পেয়ে গেলাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবহে সাদেক সোমবার 1 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত আমার মুস্তাফার ঈদে মিলাদুন নবী হাশিমিয়া দরবার আলিয়ায় প্রতি বছর চালু আছে না নাই? আর একটু জোরে বলতে হবে। সেজন্য বন্ধুরা, বাবারা, আমার ইয়া আল্লাহ, তোমার মাহবুবকে তুমি কত পাওয়ারের মালিক। আল্লাহ এলান দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনা কাল কাউসার। আমি আমার মহান নবীকে, আমি মহান আল্লাহ মহাসম্পদের মালিক বানিয়ে দিলাম। আর হযরত এলান দিয়ে দিলেন, খালিক কুলনে आपको मालिक कुल बना दिया, दोनों जहान दे दिया आपकी इख्तियारों में। कुछ आवाज दे बोलो ना सुभान अल्लाह।
আমার নবী হলেন খালেকে কুল, আমার আল্লাহ হলেন খালেকে কুল, আমার নবী হলেন মালিকে কুল। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ মুখতারে কুল বানিয়ে আমার মুস্তাফাকে যখন এলান দিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অনতি বিলম্বে এমন দেওয়ার আপনাকে দেব আপনি রাজি না হয়ে পারবেন না। আমার নবীও সুযোগ পেয়ে গেলেন, ওয়াল্লাহি ইযা লা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতি ফিন্নার। আল্লাহ ডিটের মধ্যে সই করে দাও, আমি মুস্তাফা মাথা তুলব, একজন উম্মত মাওলা জাহান্নামে রাখতে পারবা না। আর আজকের ইমাম আহলে সুন্নাত হাশিমিয়া দরবার আলিয়া বিশ্বকে তাক লাগাই দিলেন, আয় 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 12 দিন ব্যাপী নোহের কিস্তির মধ্যে চড়ে দাও। এরকম কিয়ামত পর্যন্ত প্রতি বছরে কিস্তি তৈরি হবে, এক একজন করে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। আর এই সম্পর্কে তাফসীর হলো, পৃথিবীর জগৎবাসীরা মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ এলান দিলেন, মান আমিলা সালিহান, 12 কাজ, প্রত্যেক 12 কাজ দিয়ে কিন্তু জান্নাত পাওয়া যায় না। আর মুমিন যখন 12 কাজ করে, কিছুক্ষণ আগে এলান দিলাম সবচাইতে 12 কাজ ঈদে মিলাদুন নবী, তাহলে অন্য 12 কাজের দলিল পেশ করতে হবে, তল্লাশি দিতে হবে। যদি মিলাদুন নবী কেউ যদি করে, মিলাদুন নবী করা হলো জান্নাতীদের পরিচয়। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবী है दिल बड़ा मसरूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है, ईद दीवानों की तौबा रबीउन नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। सलातुल्लाह जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम, आज वो आया जहां में, आज वो आया जहां में जो सरापा नूर है, ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বাবা সময়ও নাই, নাতের কলি আর পড়তে পারছি না। আমার আল্লাহর পক্ষ থেকে যখন ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনাকে এমন দেওয়ার দেব রাজি না হয়ে পারবেন না। মওলা কত দেবে? চোখের পানি বন্ধ করেন, আলা হযরতের কলম, আল্লাহ ক্যা জাহান্নাম আব ভি না সরদ হোগা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। अल्लाह को क्या जहन्नम अब भी नसर तो होगा, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए, रू रू के मुस्तफा ने दरिया बहा दिए। सलातुल्लाह दरबार हाशिमिया लिया।